প্রিয় বন্ধুরা, কেমন আছো? ঝর্ণার কিচেনে সকল বন্ধুদের স্বাগত। রাখি বন্ধনের উৎসবে দারুণ একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। কালীঘাটে তারা কালীমা চ্যাপ্টা রসগোল্লা খায়, আমি সেই চ্যাপ্টা রসগোল্লা বানাবো। তা কী কী করে বানাবো আর কেমন করে বানাবো দেখো। হ্যাঁ বন্ধুরা দেখো, এখানে 1.5 কিলো দুধ নিয়েছি, 3 প্যাকেট দুধ নিয়েছি। দুধটা আমি আগে প্রথম ছানা কেটে নেব। রাখির উপলক্ষে মিষ্টি বানাবো, তারপর দেখাবো ছানা কেটে আমি কি মিষ্টি বানাচ্ছি। আগে আমি দুধটাকে একটু হালকা জল নিয়েছি, তো দুধটা যাতে লেগে না যায়, তার তলায় পুড়ে যাবে। একটু জল দিলে দুধটা লেগে যায় না তলায়। নিয়ে একটার মধ্যে সব করা দুধ কেটে নেব। দুধটা কেটেই নিয়েছি, 3 প্যাকেট দুধ। এবার আমি আগুনে বসিয়ে দেবো, দিয়ে দিলাম আগুনে। এবার দুধটা ফুটে উঠলে ছানাটা কীরকম করে কাটবো আমি দেখিয়ে দেবো। দুধটা এখনও ফোটেনি, ফুটে ওঠার টাইম হয়ে গেছে। তারপরে আমি দেখব, এখানে হালকা অল্প করে আমি ভিনিগার পাখিতে মিশিয়ে রাখবো। দেখাচ্ছি আমি, আগে দুধটা ফুটে উঠুক। হ্যাঁ দেখো, দুধটা আমার ফুটেই উঠেছে। দেখো এবারে, এই দেখো ফুটে উঠেছে, গড়গড় করে ফুটছে। এবারে আমি এখানে আমি হাফ চামচ মতন, হাফ চামচের কম ভিনেগার নিয়ে নিলাম। চামচ জল, দু চামচে জল মিশিয়ে নিলাম হাফ চামচ ভিনেগারে দিয়ে। এবারে আমি অল্প অল্প করে ছানাটাকে কেটে নেব। দেখো করে দিয়ে অল্প অল্প করে দুধটাকে দেবো, ছানাটাকে কাটবো। গ্যাসটাকে কমিয়ে রেখেছি। হবে অল্প করে ভিনেগার দিয়েছি আমি, তার জন্য একটু সময় লাগছে। আমার ছানাটা রেডি হয়ে গেছে। এবার ছানাটাকে আমি বড় ছাঁকনি নিয়েছি, একটা ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি। দেখো হ্যাঁ দেখো, এর মধ্যে একটু কাঁচা জল আমি দিয়ে দিচ্ছি, যাতে পনিরটা খুব সফট হয়। দিয়ে আমি এইভাবে জিনিসটাকে জল ঝরাতে দিয়ে দেবো ভালো করে। বেশ কিছুক্ষণ জল ধরে থাকবে। এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি, পুরো 200 মতো চিনি আছে এখানে। 1 চিমটি 2 বাটি জল আমি দিয়েই দিলাম এর মধ্যে, আর একটু অল্প দিলাম। দিয়ে গ্যাসটা জ্বালিয়ে আস্তে করে চিনির শিরাটা বসিয়ে দিয়ে আমি আস্তে আস্তে চিনির শিরাটা হবে, আর ওইদিকে ছানাটাকে মেখে নেব। এখানে 2টো এলাচ আমি ছিঁড়ে ফুটো করে এলাচটা দিয়ে দেবো জলের মধ্যে। ব্যাস, এবারে আস্তে আস্তে নাড়িয়ে চিনির শিরাটা আস্তে আস্তে, গ্যাস আমি কমিয়ে রেখেছি একদম, নাড়িয়ে চিনির শিরাটা হবে। এবারে এখানে যে আমি ছানাটাকে জল ঝরাতে দিয়েছিলাম, 8 ঘন্টা মতন জল ঝরে রেখেছি। 8 ঘন্টা দেখো সুন্দরভাবে জল ঝরে গেছে। এবারে আমি দেখো ছানাটাকে দেখো সুন্দরভাবে, কি সুন্দর হয়েছে। ছানাটাকে ভালো করে এবারে বেশ মিনিট 5 এইভাবে হাতের তালুর সাহায্য দিয়ে 5 মিনিট করে আমি ছানাটাকে ভালো করে মেখে নেব। দেখো ঠিক এইভাবে হাতের তালুর সাহায্য করতে হবে, এইভাবে করে ছানাটা এইভাবে মাখা হবে সুন্দর করে। এখানে 200 গ্রাম মতো ছানা আছে আমার। দশ থেকে 5 মিনিট হবে একটু মাখতে হবে সুন্দর করে। সামান্য একটু বেকিং পাউডার, হাফ চামচ মতন, হাফ চামচের কম একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি ময়দা, 1.5 চামচ মতন ময়দা, টেবিল চামচে 1.5 চামচ ময়দা, কিছুটা ঘি, এখানে 1.5 চামচ মতন ঘি আমি নিয়ে নিলাম। দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব। আবার
ভালো করে মিশিয়ে আবার এটাকে সুন্দর করে মেখে নিয়ে সন্দেশগুলোকে তৈরি করবো, মিষ্টিগুলোকে। দেখো সুন্দর মতো মাখা হয়ে গেছে। সাহায্যে একটা একটা করে গাটাকে পুরো সুন্দরভাবে গোল করে চ্যাপ্টা রসগোল্লা বানিয়ে দেবো আমি সুন্দর। দেখ গাটা কি সুন্দর তেল হয়ে যাচ্ছে। তারপরে এরকম করে মিষ্টিগুলো সব বানিয়ে নিচ্ছি। দেখো চ্যাপ্টা রসগোল্লা দেখো গাটা পুরো তেল হয়ে যাচ্ছে। যত তেল হবে তত মিষ্টিগুলো সুন্দরভাবে টলটে উঠবে। দেখো এইভাবে সব কটা আমি রেডি করে আমি মিষ্টিগুলো এর মধ্যে সব কটা দিয়ে দেবো। দেখো শিরাটা রেডি হয়ে গেছে, গরম শিরাটা ফুটছে, গরম গরম আমি দিয়ে দিচ্ছি সব কটা মিষ্টির মধ্যে। এইভাবে খুব জাল দিয়ে জোরে জাল দিয়ে এভাবে রেখে দেবো। কতখানি করে হয়েছে দেখো সুন্দর, কতখানি করে ফুলে গেছে দেখো, আর কি বড় বড় হয়েছে দেখো, কি সুন্দরভাবে ফুলে গেছে দেখো। আবার আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিচ্ছি আস্তে। এবার গ্যাস স্লো করে একদম চাপা দিয়ে বেশ 5 মিনিট মতো রেখে দেবো। আমি 15 মিনিট জাল দিয়েছি, প্রথম 15 মিনিট জাল দিয়েছি, তারপরে দিয়েছি 5 মিনিট। এবারে আমি গ্যাসটাকে লিভিয়ে দিয়ে ঢাকা দিয়ে বেশ আধ ঘন্টা মতন রেখে দেবো। রেডি হয়ে গেছে। এখানে আমার মিষ্টিগুলো বানানো রেডি হয়ে গেছে। দেখো তৈরি হয়ে গেছে। এই দেখো ফুলে ফুলে কি সুন্দর। এবার আমি নামিয়ে নিচ্ছি। যে বললাম চ্যাপ্টা ছোপটা রসগোল্লা, চ্যাপ্টা রসগোল্লা আমি নামিয়ে নিচ্ছি। রসের থেকে একদম পুরো নরম তুলতুলে, একদম তুলতুলে একদম গালে দিলেই গলে যাবে। একদম রস হলে একদম রস ভর্তি হয়ে গেছে। সুন্দর একটা রেসিপি। এরকম ঘরে বসে চট করে বানিয়ে রাখি বন্ধন উৎসবে সবাইকে মিষ্টিমুখ করো, নিজেও খাও, খুব দারুণ লাগবে। দোকানের থেকেও ভালো লাগবে খেতে। আমি যদি ঘরে বানাতে পারি তাহলে দোকানের মিষ্টি কোনো দরকার নেই। একদম খাঁটি ছানা একদম দিয়ে জলদি বানিয়ে নিলাম। আমার সোনা খাবে, খেয়ে তোমাদের বলছে কেমন হয়েছে। খেয়ে দেখো তো সোনা, বলো তো, বলে দাও। খুব ভালো, টেস্টি বলো। তোমরা এরকম করে খাও বানিয়ে, খুব ভালো লাগবে। আমার ঠাম্মি বানিয়েছে। ব্যাস বলে দিয়েছে, দেখেছো।